ইশরাক প্রকৃত মেয়র না হলেও জনাব ইশরাক হোসেন ছিলেন জনতার মেয়র। তাকে আপনারা অনেকেই জনতার মেয়র নামে চিনেন। গত এপ্রিল মাসে মার্চ মাসে এই মামলার শুনানির পরে মামলার রায় ঘোষণা করা হয়। রায়ে পূর্বের মেয়রকে অবৈধ ঘোষণা করা হয় এবং জনাব ইশরাক হোসেনকে নূতনভাবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করা এবং নির্বাচন কমিশনকে 10 কার্যদিবসের মধ্যে নির্বাচন কমিশনের সত্ত্বেও আদালতের নির্দেশনাটি পরবর্তী মতামতের জন্য আইন বিচার তারা কোনো জবাব দেয়নি। প্রকাশের নির্দেশ ছিল কিন্তু গেজেট প্রকাশ করে এবং গেজেট অনুযায়ী তাকে সমবাক্য পাঠ করানোর জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় পাঠায় গেজেটের কপি। আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত আপনাদেরকে বলতে হচ্ছে, স্বৈরাচারের অঞ্চলেও স্বৈরাচারের দোষরা এখানে রয়ে গেছে। আমরা এই ঢাকা সিটি কর্পোরেশনকে আওয়ামী ফ্যাসিস্ট মুক্ত একটি সিটি কর্পোরেশন দেখতে চাই। স্বৈরাচার অত্যাচার নির্যাতন করে স্বৈরাচার ছলা বলা ফলে কৌশল কোন কৌশলেও মানুষের স্বাভাবিক অধিকার হরণ করে নেয়। স্থানীয় সরকার মন্ত্রণালয় এই গেজেট আসার পরে তারা এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, এই রায়ের বিরুদ্ধে আপনারা আপিল করবেন কিনা। এটা এরকম হলো, একটি লোক বিয়ে করেছে, একটি বাচ্চা হয়েছে, 12 বছর পরে বাচ্চা বাবাকে জিজ্ঞাসা করলো, আপু তুমি কি বিয়ে করেছো? স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিষয়টি এরকম, গেজেট নোটিফিকেশনের পরে মামলা আপিল দায়েরের কোনো সুযোগ থাকে না, এটা তারাও জানে। হয়তো বিলম্ব সৃষ্টির জন্য তারা ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধাগ্রস্ত করার জন্য তারা এই কাজটি করেছে। নির্বাচন কমিশন অত্যন্ত সুন্দরভাবে জবাব দিয়েছে যে আমাদের আপিল করার কোনো সুযোগ। গতকাল এই কাগজ নিয়ে, এই চিঠি নিয়ে আমরা স্থানীয় সরকার কর্তৃপক্ষের সাথে কথা বলি। আমরা বলেছি